যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত 1444 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কথা জানিয়েছে। এদিকে আল কুদস দিবসে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং উপত্যকাটিতে ইসরায়েলি দখলের বিরোধিতা করে প্রতি বছর রমজানের শেষ শুক্রবার আল কুদস দিবস পালন করা হয় ইরানে। যুদ্ধের প্রেক্ষাপটে এবারের কুদস দিবসে ক্ষুব্ধ ইরানিরা বার্তা দিলেন ঐক্যের ও সংহতির। তেহরানের সমাবেশে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সহ হাজারো মানুষ, যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধ্বংস চেয়ে স্লোগান দেয়া হয়। তবে তেহরানের ফেরদৌসি স্কয়ারে কুদস র্যালি যখন চলছিল, তখন যুক্তরাষ্ট্র ইসরায়েল বিমান হামলা চালায়। এতে এক নারী মৃত্যুর খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। আর ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 1444 জন নিহত হয়েছেন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। পাল্টা জবাব হিসেবে পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যে তেল ও অন্যান্য স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরব বলেছে প্রায় 50টি ড্রোন ভূপাতিত করেছে তারা। আর ওমানে সোহার অঞ্চলে ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন, তারা অভিবাসী কর্মী। এছাড়া হামলা হয়েছে বাহরাইন, দুবাই ও তুরস্কেও। সংঘাতের তীব্রতা ইসরায়েলি সেনা ও লেবানন হিজবুল্লাহ সদস্যদের মধ্যেও। দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 6 শতাধিক প্রাণহানি হয়েছে। এদিকে ইরাকের আকাশসীমায় মার্কিন সেনাবাহিনীর যে রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছিল, এতে 4 মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। আরও 2 ক্রুকে উদ্ধারের চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে শত্রু বা মিত্রবাহিনীর হামলায় নয়, বিমানটি বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনায়। ঋতু সাহা, চ্যানেল 24।